খামারে কোরবানির জন্য দেশি প্রজাতির গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চলছে খামারিদের হিসাব নিকাশও। এরই মধ্যে খামারি ও গৃহস্থরা বাজারে ছাড়তে শুরু করেছে পশু। কোথাও কোথাও অনলাইনেও শুরু হয়েছে পশু বিক্রি। অবৈধ পথে দেশে পশু না আসলে ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় এবার কোরবানির পশুর দাম কেমন মনে হচ্ছে? কবে নাগাদ হাট জমে উঠতে পারে? কোরবানির পশুর হাট আসলে এখনো জমে ওঠেনি। কৃষি কর্মকর্তারা, বিশেষ করে যারা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন যে হাট জমে আসার সময় হয়ে এসেছে। আজকে শুক্রবারে গোকুলখালী পশুর হাট আছে, সেখান থেকেই মূলত হাট জমে ওঠা শুরু হবে এবং কুরবানির আগের দিন পর্যন্ত এই হাট থাকবে। আমি একটু খামারে আছি, আমি একটু দেখানোর চেষ্টা করি। তো এই খামার মালিকরা যেটা বলছেন যে তাদেরকে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই আসলে চলতে হয়। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন খামার মালিকদের লোকসান হওয়ার ভয় নেই, তার কারণ এবারে তারা ভালো দাম পাবে এরকম আশা প্রাণী সম্পদ কর্মকর্তাদের। আর খামার মালিকরা বলছেন যে তাদের পশুর খাবার এবং অন্যান্য সবকিছু মিলেই আগের চেয়ে খরচ বেড়েছে, যে কারণে তাদের এই আশঙ্কা আছে। আর আপনি জানেন যে চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা। এই জেলায় একটি আশঙ্কা থাকে যে যদি ইন্ডিয়া থেকে ভারতীয় গরু এদেশে ঢুকে পড়ে তাহলে খামার মালিকদের লোকসানের ভয় থাকে। কিন্তু আমরা বেশ কয়েকটা বছর ধরে লক্ষ্য করছি যে সেইভাবে কিন্তু পশু আসছে না, একেবারে আসছে না বললেই চলে। তো এই অবস্থা থাকার কারণে এখানকার খামার মালিকদেরও খুব বেশি দুশ্চিন্তা নেই। তবে খামার মালিকরা যে আশায় আছেন তা হলো যদি তারা ভালো দাম পান। আর ইতিমধ্যেই বেচাকেনা যে শুরু হয়েছে তাতে খামার মালিকরা বেশ খুশি। তারা মনে করছেন যে এই অবস্থা যদি থাকে শেষ পর্যন্ত তাহলে তারা লোকসানের মুখে পড়বে না, তারা বরং লাভবান হবে। আর আপনি জানেন যে চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় চলে যায়, বিশেষ করে ঢাকাতে নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গার গরু, এবং ঢাকার অনেক ব্যাপারী আসেন চুয়াডাঙ্গায় গরু কিনতে। চুয়াডাঙ্গায় এবার 2,11,000 গরু ছাগল মিলে প্রস্তুত আছে কুরবানির জন্য, কিন্তু যার অত চাহিদা চুয়াডাঙ্গা জেলায় নেই। চুয়াডাঙ্গা জেলায় চাহিদা আছে 1.5 লাখ পশুর, বাকি পশু চলে যাবে ঢাকাতে। তো এখানকার খামার মালিকরা বলছেন যে ইতিমধ্যেই ঢাকার ব্যাপারীরা আসছেন এবং তারা দেখে শুনে কিনছেন। অনেকে সরাসরি খামারে এসে গরু কিনছেন, আবার কেউ কেউ গরুর হাটগুলোতে যাচ্ছেন। তো আমাদের যে এখন যে সময় চলছে সেই সময়ে ঈদের যে সময়টা বাকি আছে এর ভেতরে বেশ কিছু গরুর হাট আছে চুয়াডাঙ্গা জেলায়। সেই হাটগুলো জমে উঠতে শুরু করবে আজ থেকেই, এবং খামার মালিকরা মনে করছেন যে যে অবস্থা চলছে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে তাদের লোকসান হওয়ার কোনো ভয় নেই। চুয়াডাঙ্গা থেকে কোরবানি পশুর দাম দর ও বেচা বিক্রির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।